হ্যালো বাচ্চো, कैसे हो? কেমন আছো তোমরা? তো আজকে আমরা কথা বলবো ইলাস্ট্রিসিটি চ্যাপ্টার নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 11 এর ক্ষেত্রে। তো আমরা স্টার্ট করব। তো ইলাস্ট্রিসিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে ডিফর্মিং ফোর্স। ফার্স্ট, ডিফর্মিং ফোর্স তোমরা সাধারণ ফোর্সের মতনই, ঠিক আছে বেটা, সাধারণ ফোর্সের মতনই ডিফর্মিং ফোর্স। কিন্তু একটা ফারাক হচ্ছে, ডিফর্মিং ফোর্স বেসিক্যালি কি করে। একটা ধরো কোন একটা অবজেক্ট আছে, কোন একটা অবজেক্টের চারদিক থেকে ডিফর্মিং ফোর্স দিলাম, ডিফর্মিং ফোর্স দিলাম, ঠিক আছে, ডিফর্মিং ফোর্স দিলাম, কি করলাম, ডিফর্মিং ফোর্স দিলাম। এটা তো কি হবে, অবজেক্টটার শেপ, অবজেক্টটার শেপ এবং সাইজ চেঞ্জ হবে। ডিফর্মিং ফোর্স এমন একটা ফোর্স হুইচ ইজ প্রসিউড, যেটা দেওয়ার পর অবজেক্টের শেপ এবং সাইজ চেঞ্জ হয়, তাকে আমরা ডিফর্মিং ফোর্স বলতে পারি। বেটা বোঝা গেল? তো বেটা ডিফর্মিং ফোর্স নিয়ে আমরা আলোচনা করলাম, খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং মানে তোমরা বুঝতেই পারছো, রিকভার, রিস্টোরিং মানে রিকভার ফোর্স। রিস্টোরিং আর রিকভার একই জিনিস, ঠিক আছে বেটা? তো হোয়াট ইজ দ্য রিস্টোরিং ফোর্স? রিস্টোরিং ফোর্স হচ্ছে এ ফোর্স হুইচ হেল্প রিস্টোর দ্য কনফিগারেশন অফ আ বডি আফটার রিমুভিং ডিফর্মিং ফোর্স। মানে বেটা একটা অবজেক্ট, ঠিক আছে, তার চারপাশ থেকে ডিফর্মিং ফোর্স লাগছিল। কি ফোর্স? ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্স, এই ডিফর্মিং ফোর্সটা যদি আমরা সরিয়ে নিই, ধরো অবজেক্টটা ডিফর্মিং ফোর্স লাগার ফলে এতটা বৃদ্ধি পেয়েছিল অবজেক্টটা, আর ডিফর্মিং ফোর্সটা সরিয়ে নেওয়ার ফলে অবজেক্টটা আগের অবস্থায় ফিরিয়ে চলে এলো, একে আমরা বলবো রিস্টোরিং ফোর্স। মানে অবজেক্টের ওপরে ডিফর্মিং ফোর্সটা সরিয়ে নেওয়ার পর যদি অবজেক্টটি আগের অবস্থায় ফিরে আসে, তাকে আমরা বলবো রিস্টোরিং ফোর্স। রিস্টোর মানে আগের অবস্থায় ফিরে আসে, তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরেকবার বলে দিচ্ছি তবুও, কি রিস্টোরিং ফোর্স এই ফোর্স হুইচ হেল্প ইন রিস্টোরস, যেটা আমাদের হেল্প করে রিস্টোরের ক্ষেত্রে, যখন ডিফর্মিং ফোর্স সরিয়ে নেব। যদি স্যার ডিফর্মিং ফোর্স না সরাই তাহলে কি হবে? তাহলে অবজেক্টটি তখন আগের অবস্থায় ফিরে আসবে না, যতক্ষণ না ডিফর্মিং ফোর্সটা সরিয়ে নিচ্ছি। ধরো তুমি একটা কোনো রাবারকে টানছো, রাবারকে কি করছো, দুদিক থেকে ডিফর্মিং ফোর্স দিয়ে টানছো এবং একটু বেড়েছে রাবারটা, আবার ডিফর্মিং ফোর্সটা তোমরা ছেড়ে দিলে কি হবে, আগের অবস্থায় ফিরে যাবে। সেম, ইট ইজ দ্য রিস্টোরিং ফোর্স। বোঝা গেল নিশ্চয়ই? তো বেটা হোয়াট ইজ দ্য ইলাস্ট্রিসিটি, মেন টপিক আজকের ইলাস্ট্রিসিটি। হোয়াট ইজ ইলাস্ট্রিসিটি? একটা বডিতে, তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, একটা বডিতে ডিফর্মিং ফোর্স লেগেছে, চারদিক থেকে ডিফর্মিং ফোর্স লাগছে, ঠিক আছে বেটা, চারদিক থেকে কি ফোর্স লাগছে? ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্সটা সরিয়ে নেওয়ার পর বস্তুর আগের অবস্থায় ফিরে আসার প্রবণতাকে, বস্তু যদি আগের অবস্থায় খুব তাড়াতাড়ি ফিরে আসে তার ইলাস্ট্রিসিটি বেশি, যদি কম তাড়াতাড়ি ফিরে আসে তার ইলাস্ট্রিসিটি কম। তো বস্তুর ডিফর্মিং ফোর্সটা আমরা সরিয়ে নেওয়ার পর রিস্টোরিং ফোর্স লাগবে এবং বস্তুটি আগের অবস্থায় ফিরে আসবে। যে যত তাড়াতাড়ি ফিরে আসবে তার রিস্টোরিং ফোর্স তত বেশি, ডিফর্মিং ফোর্স তত কম লেগেছে তার উপর, এবং ইলাস্ট্রিসিটি তার তত বেশি। ঠিক আছে, বোঝা গেল? হোয়াট ইজ দ্য ইলাস্ট্রিক লিমিট? তো ইলাস্ট্রিক লিমিট নিয়ে আলোচনা করার আগে আমরা জানবো যে, ধরো কোনো একটা বস্তু, ঠিক আছে, বস্তুকে এতটা পরিমাণে ডিফর্মিং ফোর্স দিলাম, প্রচুর পরিমাণে ডিফর্মিং ফোর্স দেওয়া হলো, ঠিক আছে, ডিএফ দেওয়া হলো। এত বেশি ডিএফ দেওয়ার ফলে বস্তুটা কি করলো, ইলাস্ট্রিক যে লিমিট সেটা পার করিয়ে গেল, পেরিয়ে চলে গেল। তো বস্তুটা কি হবে, বেসিক্যালি আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, কারণ যদি কোনো বস্তু ইলাস্ট্রিক লিমিট পেরিয়ে যায়, সেই বস্তুর আগের অবস্থায় ফিরে আসার বা ইলাস্ট্রিসিটি শেষ হয়ে যায়, সে আগের অবস্থায় ফিরে আসতে পারে না, তার ইলাস্ট্রিক লিমিট সে পেরিয়ে গেছে, সে আর আগের অবস্থায় ফিরে আসবে না, সে তার ইলাস্ট্রিক লিমিট পেরিয়ে গেছে, অর্থাৎ সেই বস্তুটি কিছু হতে পারে না, আর তার সেই ইলাস্ট্রিক নেই, সে আগের অবস্থায় ফিরে আসবে না। তো একে আমরা ইলাস্ট্রিক লিমিট বলবো। মানে প্রত্যেকটা বস্তুর একটা লিমিট থাকে, যে তুমি এতটা পর্যন্ত টানতে পারবে। ধরো একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, ধরো একটি রাবার, যেটাকে তুমি এত পরিমাণে খিঁচেছো যে সেটা ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে যাওয়ার মানে কি, তুমি ওর ইলাস্ট্রিক লিমিটটা ভেঙে দিয়েছো, ওর ইলাস্ট্রিক লিমিট পেরিয়ে গেছো। তো সেম, বোঝা গেল? তো এরপর আমরা এটা ইলাস্ট্রিক বডিকে দুটো ভাগে ভাগ করব,
একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি আর পারফেক্ট ইলাস্টিক বডি এবং প্লাস্টিক বডি। হোয়াট ইজ দ্য পারফেক্ট ইলাস্টিক বডি? তো বেটা মনে করো তোমরা কোন একটা বস্তুকে ডিফর্মিং ফোর্স লাগিয়েছো চারদিক থেকে, ঠিক আছে, ডিফর্মিং ফোর্স লাগিয়েছো, ডিএফ 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 ডিএফ। তো ডিফর্মিং ফোর্স লাগানোর ফলে কিছু সময় পরে এই ডিফর্মিং ফোর্সটা তোমরা সরিয়ে নিলে, ডিফর্মিং ফোর্সটা তোমরা তুলে নিলে, কোনো জিনিসকে টেনে ধরেছিলে ছেড়ে দিলে, ঠিক আছে। তো কি হলো, সেটা আবার রিস্টোরিং হয়ে আগের অবস্থায় ফিরে এলো। যদি পুরোপুরি 100% রিকভারি হয়, 100% রিস্টোরিং হয়, 100% রিস্টোরিং হয়, তাকে আমরা বলবো পারফেক্টলি ইলাস্টিক বডি। তাকে আমরা বলবো পারফেক্ট ইলাস্টিক বডি। সেটা কত ইলাস্টিক এটার থেকেই জানা যায় যে তুমি কোনো একটা জিনিসকে টেনে ধরেছো আবার ছেড়ে দিলে, সেটা যদি 100% পিওর আগের অবস্থায় ফিরে আসে, তাকে আমরা বলবো পারফেক্ট ইলাস্টিক বডি, ঠিক আছে, বোঝা গেল। যেমন উদাহরণটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটা রাবারকে তুমি টেনে ধরেছো, সে 100% আগের অবস্থায় ফিরে এসেছে, রিস্টোরিং হয়েছে বা রিকভারি হয়েছে, তাকে আমরা কি বলবো, পারফেক্ট ইলাস্টিক বডি। এরপর যেটা আমরা জানবো পারফেক্ট প্লাস্টিক বডি। তো সিম্পল, এটা যদি 100% হয়, এটা 100% হবে না। কোন একটা বস্তু যদি তার আগের অবস্থায় 100% ফিরে আসে না, কোন একটা বস্তু যদি তার আগের অবস্থায় ফিরে আসে না, তাকে আমরা বলবো পারফেক্ট প্লাস্টিক বডি। which is not recover 100%, যেটা 100% রিকভার হয় না, যেটা 100% রিকভার হয় না, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো প্লাস্টিক বডি, পারফেক্ট প্লাস্টিক বডি, বোঝা গেল। তো আরেকবার বলে নি, হোয়াট ইজ দ্য পারফেক্ট ইলাস্টিক বডি, যেটা 100% রিকভারি হয়, ডিফর্মিং ফোর্স লাগানোর পরেও সেটা আগের অবস্থায় ফিরে আসে, তাকে আমরা বলবো পারফেক্ট ইলাস্টিক বডি। আর ডিফর্মিং ফোর্স লাগানোর পরে যদি সেটা আগের অবস্থায় না ফিরে আসে, তাকে আমরা বলবো পারফেক্ট প্লাস্টিক বডি, বোঝা গেল। তোমরা পড়েছো, তোমরা প্রেসার নিয়ে পড়েছো। তো হোয়াট ইজ প্রেসার, স্যার প্রেসার মানে তো ফোর্স আপন এরিয়া, ঠিক আছে, ভেরি গুড। কিন্তু আমরা তো এখানে ফোর্স নিয়ে আলোচনা করিনি, ফোর্স নিয়ে আলোচনা করেছি, কিন্তু কি ফোর্স নিয়ে, স্যার ডিফর্মিং ফোর্স, ডিএফ নিয়ে আলোচনা করেছি, ডিএফ বাই এরিয়া। তো স্যার স্ট্রেস মানে কি ডিএফ বাই এরিয়াই হবে? হ্যাঁ অবশ্যই, প্রেসার এবং স্ট্রেস একই জিনিস, সেম জিনিস, যেটাই প্রেসার সেটাই স্ট্রেস, যেটাই স্ট্রেস সেটাই প্রেসার, বোঝা গেল। তো স্যার প্রেসারের ইউনিট কি? প্রেসারের ইউনিট হলো নিউটন মিটার -2 এবং পাস্কাল, ঠিক আছে, এটা প্রেসারের ইউনিট, ঠিক আছে, এবং এটা স্ট্রেসের ইউনিট, স্ট্রেস এটারও ইউনিট সেম, ঠিক আছে, ঠিক আছে। তো প্রেসার এবং স্ট্রেস ইকুয়াল, ঠিক আছে, বোঝা গেল, প্রেসার এবং স্ট্রেস ইকুয়াল। এর থেকে আমরা বুঝতে পারি, কারণ যেহেতু একক এক, ইউনিট এক, ডাইমেনশন এক, তো সেম জিনিস স্যার, বিলকুল একদম সেম জিনিস। কারণ তো আমরা লিখতে পারি প্রেসার ইজ ইকুয়াল টু স্ট্রেস। কিন্তু একটাই শুধু পার্থক্য আছে, মানে পার্থক্য বলা যায় না, ওটা ফোর্সই। ধরো স্ট্রেসের ক্ষেত্রে কি লাগছে, ডিফর্মিং ফোর্স আপন এরিয়া, ডিফর্মিং ফোর্স একটা এরিয়ার মধ্যে লাগছে, এটা ফোর্স আপন এরিয়া, একটা ফোর্স লাগছে একটা এরিয়ার মধ্যে, বোঝা গেল নিশ্চয়ই। তো এটারই ফারাক, খুব একটা ফারাক নয়, একই জিনিস, যেহেতু ডাইমেনশন এক, যেহেতু একক এক, ইউনিট এক, তো সেম জিনিস স্যার।